তো ট্রেন কিন্তু চলে গেল, দেখলেন খুব সুন্দরভাবে চলে গেল এই মেঠো পথ দিয়ে। তো আমার কপাল, তো আমাদের রংপুরের লাল দিঘির পাড়ে ঠিক এরকম কাকির যে সুন্দর একটা ছিমছাম বাড়ি। কাকির কিন্তু বাচ্চা কাচ্চা সবাই ঢাকায় থাকে, দুই মানুষ থাকে বাড়িতে, কেউ নাই, ফাঁকা বাড়ি। এই যে দুইটা নেংটু পিচ্ছি, এই দেখেন, এই যে নেংটু দুইটা কাদার মধ্যে মাছ ধরতেছে। 10 টাকা দিয়েছো খালি খালি পানি করে দিয়ে আইছো জমি 20 টাকা দিল যাতে আসেন। জমিতে পানি দিম তো ভাড়া বেশি দিমু তো না, ঠিক আছে। আইসো রান্না বান্না এই সাইডেই করেন ওনারা। যে কি সুন্দর রান্নাঘর দেখছেন, কি সুন্দর রান্নাঘর। হাঁস মুরগি পোষেন, এই যে এটা গরুর ঘর। আর এই যে এদিক দিয়ে মাটিরই বেড়া দিছে আর কি, এই যে মাটির দালান দিছে এপাশ দিয়ে। তো কাকা আর কি কৃষি কাজ করেন না কাকা? তখন নাকি হাতি এগুলো গোসল করানোর জন্য লাগতো। মানে এমন টাইমে যেই পাশে জমিদার বাড়ি আছে, আচ্ছা আচ্ছা। এই কোলটার ওই পাশে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগে। আজকে চলে এসেছি রংপুরের শ্যামপুরের চিনি কলের জন্য বিখ্যাত। তার পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো আপনার লালদিঘির পাড়। এই লালদিঘির পাড়টা ঠিক স্টেশন থেকে সোজা বরাবর হাঁটা দিবেন। আপনারা যারা যেখান থেকে আসবেন শ্যামপুর স্টেশনে আগে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আজকে দেখাচ্ছি রংপুরের সেই 90 দশকের মতো একটা পরিবেশ জায়গা, শ্যামপুর চিনিকল। সত্য হচ্ছে আপনার অনেক আস্তে আসে ট্রেনটা, যার ফলে হচ্ছে ট্রেন থেকে নেমে অনেকে আবার হাঁটা দেয়, দৌড় দেয়, আবার অনেকে হচ্ছে খুব সুন্দরভাবে চলে গেল এই মেঠো পথ দিয়ে। তো আমার কপাল, আমার লাল দিঘিটা আর কত দূর? হ্যাঁ, লাল দিঘির পাড়ার কত দূর? ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, তো লালদিঘি কিন্তু চলে আসছে, ওই যে ওই পাশে, ওটা পার হওয়া লাগবে। ওই রাস্তা দিয়ে গেলে হবে। হ্যাঁ, তাহলে এদিকে পার হয়ে চলে যায়। ওই যে মামা মাছ মারবেন নাকি? হ্যাঁ, ওই লাল দিঘির পার হওয়ার কারণ কি? মাটি লাল নাকি? মাটি নাল। তো এই জায়গাটা হচ্ছে মাটি নাকি লাল প্রচুর, এই কারণে এই জায়গাটার নাম হচ্ছে লাল দিঘি। মানে যতই খুঁড়বেন ততই নিচ থেকে লাল মাটি বেরোবে। এবং এই লাল মাটি ছাড়া মানে ইট হয় না, না লাল মাটির ইট হয় বেশি ভালো ইট হয়। তো এই যে পদাগঞ্জ কিংবা এই সাইডে রংপুরের প্রচুর লাল মাটি। মোবাইল নাম্বার আছে? 10 টাকা দিয়েছো খালি খালি পানি করে দিয়ে আইছো জমি 20 টাকা দিল যাতে আসেন। জমিতে পানি দিম তো ভাড়া বেশি দিমু তো না, ঠিক আছে। আইসো। তো এই যে কাকার সঙ্গে কিন্তু আমরা যাচ্ছি, তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। এই যে কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে লাল দিঘির পাড়। মাছ মারবেন কি লাল দিঘিতে নাকি কাকা? না, আমরা এই ছোট দিঘি তো, লাল দিঘি তো বিশাল বড় না, মাছ ওদের চাষ হয়।
ও আচ্ছা, ওটা লিজ নেয় নাকি? হ্যাঁ ওটা নিজ দেয়, ওটা মাছ ধরা বন্ধ। ও দেখছেন না পানি দেখা যায় যে, ও এইটা হলো বিশাল দিঘি, হ্যাঁ। এটা বিশাল দেখি, ওটা হলো মাছ ধরা বন্ধ করছে, মাছ কয়েকদিন মারলো, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন মাছ ধরতেছে, এখন মাছ হলো হুম। গচ্ছি মাছ ধরবে। তো কাকা কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে, আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। জ্যৈষ্ঠী মাস আর কি মাছ ধরবে। জ্যৈষ্ঠ মাসে হ্যাঁ ওই যখন আম আসে নাকি? হ্যাঁ হ্যাঁ আম যখন আসবে, সকালে আসবেন, হ্যাঁ হ্যাঁ। দেখবেন জাল টান দেবে, মাছ কতজন মানুষ ক্যামেরা নিয়ে আসছে, হুম হুম হুম। ওই দেখতেছেন না পানি। ওরে সর্বনাশ, বিশাল পুকুর। হ্যাঁ এই পুকুরটা খনন করছে কে কাকা, কইতে পারেন? ওটা তো আগেরকার আমার বাপ দাদার আমলেও কইতে পারবে, আমরা কইতে পারবো না। গল্প শোনেন নাই বাপ দাদার? গল্প শুনছি, আধা জমিদের আগেরকার ছিল, হ্যাঁ হ্যাঁ। তার তো এলে জিনিসগুলো এখানে আছে। তারপর আমার পক্ষে শব্দ পুষ্করী আছে, আচ্ছা তারপর আরো একটা জমিদারের ডিগি আছে। আচ্ছা। এলে শুধু আধা জমিদারের যে আগে ছিল। ছিল, তারা তো থুয়ে চলে গেছে, পালে গেছে। যারা রাজা বাদশাহ ওরা খনন করছিল। ওরা আসলো আমার বাড়িতে, হুম হুম হুম। তোমাকে দিয়ে চলে গেছে, ও, আর ওরা ভোগ করতেছে। তার মানে এটা, জমিদারের ডিগি তার মানে এটা জমিদারি ডিগি। না, এটা জমিদারি ডিগি না, একটা জমিদারের ডিগি আছে আমার ওই যে ওখানে রাস্তায়, আচ্ছা গোপালপুর হাটের কাছে। আচ্ছা। ওরাই ভোগ করে খায়। জমিদারের বাড়ি আছে কি সুন্দর সুন্দর, হুম। ওখানে বিশাল বাড়ি। গোপালপুরে না? হ্যাঁ গোপালপুর, এই জমিদার বলে আধা জমিদার আগে ছিল। তো সেদিকে আধা জমিদার এটাও একটা ছিল, হাতি ধোয়া গাও ধোয়া, এটা হ্যাঁ এরকম করছিল আগেকার লোকেরা, আধা জমিদারেরা। এই দিক দিয়ে নামবো না? হ্যাঁ তো হচ্ছে এই যে লাল দিঘির পাটটা যে আছে, এটা সেই সময়কার রাজাদের নাকি হাতি ঘোড়া এদেরকে গোসল করানোর জন্য, ওইটা আসলো। গোসল করা এবং অত্র এলাকায় যে যখন শাসন করছিল চাষাবাদের পানির জন্য, তো এগুলোর জন্য মূলত হচ্ছে খনন করছিল। ওই হাতি মাতি এই তা না হলে বর্তমানে কিন্তু এত বড় পুকুর কেউ খনন করতে পারবে না, করে না। আগেকার আধা জমিদাররা এলে করছে। ও, মাছ তাহলে কোথায় মারতেছেন? এই এরিয়ার মধ্যে আর কি মাছ মানে শোল আছে তো, শোল মাছ। হ্যাঁ সব ধরনের মাছ আছে। এই যে দুইটা নেংটু পিচ্ছি, এই দেখেন, এইদিকে আসে, এই যে নেংটু দুইটা কাদার মধ্যে মাছ ধরতেছে। এইদিকে আইসো। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, ও কাছে ভালো করা। ঠিক আছে, হ্যাঁ যাবো। এটা উঠতে সমানেন। ও উঠে আসতেই পারবে না ওখানে। এদেরকে ভিডিও দেখা যাবে না, কপিরাইট আসবে ভিডিও, ভিডিও আপলোডে হবে না ন্যাংটা জিনিস দেখালে। তো কাকা কিন্তু হচ্ছে এই পুকুরের মধ্যে মাছ মারবে। পুকুরের পানিটা দেখেন লাল, কারণ এই যে নিচে সবগুলো কিন্তু লাল মাটি, লালমাটি, চকচকে লালমাটি। একদম লাল মাটি। আবার এইটা হলো সাদা মাটি, ঘর নেপা মানে। আচ্ছা, এটা দিয়ে কিন্তু আবার ঘর ম্যাপে। ঘর নেপা যায়। এটা মানে উপরের মাটিটা না? হ্যাঁ ওর উপরের মাটি, এটা দিয়ে ঘর নেপলে ঘর দেখা যায়। হ্যাঁ দেখছেন, তাহলে হচ্ছে আমাদের রংপুরের এই জায়গাগুলোতে প্রচুর লাল মাটি, বদরগঞ্জ, শ্যামপুর, এই জায়গাগুলোতে। ওই তো পায়ে গেছি সামনেই। তো কাকার কি লোকজন আসবে না, না একাই মারবেন? আসবে মিশন স্টার দিবে তো। ও সেকপেন না, হ্যাঁ দেশি মাছ সব। হ্যাঁ বেশি। হুম। তো আমার ভিডিওটা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন যারা যারা, তারা সাথেই থাকুন। দেখুন যে এই যে শ্যামপুর রংপুরের একটা পুরানা জায়গা এবং বিশাল একটা পুকুর পাড় আছে, লাল দিঘির পাড়। তো এই লাল দিঘির পাড়টাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখেন, লাল দিঘি হওয়ার কারণ হচ্ছে এই জায়গার মাটিগুলো লাল। আর এই পুকুরটা কিন্তু সেই সময় রাজা বাদশারাই খনন করছিল। চাচা আমাদেরকে যেটা বললেন, হাতি টাতি মেলা গোসল টোসল করানোর জন্যে। তো হাতি ঘোড়া এদেরকে সেই সময় জমিদারদের তো শত শত হাতি ছিল, তাদেরকে গোসল করানোর জন্য বিশাল একটা জায়গা দরকার ছিল, পুকুর পাড়। তো এই জন্যে এই খোলা প্রান্তরে এত বড় একটা পুকুর খনন করছে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি। এই যে দেখা যাচ্ছে পানি, এটা লাল দিঘি। ওই দিকে যাবেন, ওই দিকে পার বাঁধিছি, ওই দিকে বুঝলেন? হুম। ওই পারে যাক চাচা, ধন্যবাদ।
আমার রাস্তা দেখাই দিলেন। একদিন ওই পারে গেলে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কিছু সাজ করছে বুঝলেন, ওই যে সবজির করছে এটা একটা এক সময় এখানে মানে বসার জন্য। এখানে বসার জন্য একটা পাল হবে, আচ্ছা আর আচ্ছা এটা কোনো সুন্দর গেট হবে, আচ্ছা আচ্ছা। সেই সিস্টেমটা করছে। এখন ওটা বাজে হয়ে গেল বুঝলেন। আর মাটির ঘরগুলা কি এনারা কি আগে থেকেই থাকেন? এগুলো আগে থেকে এলে গরিব মানুষ হলে মানে বাইরের লোক, ধরো উলিপুর, বাবনডাঙ্গা, নলডাঙ্গা, কুড়িগ্রাম, তাদের জমি জামান ছিল না তা? জন নাই, তারা আর কিনে এসে বাড়িতেই থাকে। আচ্ছা এদিক দিয়ে যান, তা ওই পার দিয়ে ইনশাল্লাহ। দেখেন কত বিশাল, ওরে বাবা, এত দূর ঘুরতে পাবো আমি? পারবেন, ওই ওই দিক দিয়ে আরো দেখার জিনিস আছে। ঠিক আছে কাকা। সব যান। তো আমাদের লালদিঘি কিন্তু আমরা চলে আসলাম। আর এই যে কি সুন্দর মাটির ঘর, দেখেন কত সুন্দর মাটির ঘরগুলো। এই মাটির ঘর কিন্তু এখন আর চোখেই পড়ে না ভাই। আর গাছে যে মূল ধরছে, আমের মূল, তো এত বড় জায়গাটা কি আজকে ঘুরতে পারবো আল্লাহ জানে। বিশাল জায়গা, অনেক বড় জায়গা, দেখেন কত বড় ভাই, বিশাল। তো বন্ধুরা, আপনাদের জন্য এত পরিশ্রম, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ থাকলো। আজকে কিন্তু আসছি আমি লাল দিঘির পাড়ে, বিশাল একটা দিঘি আর সুন্দর মাটির বাড়ি এই জায়গাটাতে। আর যারা তাদের এই মাটির বাড়িগুলোতে থাকেন, তাদের জমি জমা না থাকার কারণে তারা কিন্তু এই জায়গাগুলোতে থাকেন। আর এই জায়গার মাটিগুলো সবগুলো কিন্তু হচ্ছে লাল। এই যে আমার চাচা এই পাশে। চাচা, এটা কি করবেন? চাটি না, চাটি দিলে কি ফাটে না নাকি? আর এমনিতে রোদ লাগলে ফেটে যায়। তো এই যে মাটির ঘরগুলোতে, তো আপনারা এখনো মাটির ঘরেই থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচারা কিন্তু হচ্ছে শুটকি মাছ শুকাইতে দিছে চালের উপর। আর গরু কাটাই দুইটাই? তো এই যে দুইটা গরু। আর চাচা হচ্ছে আমার, এগুলো হচ্ছে কাশিয়া কয় না, এলুয়া কয়। তো গ্রামের ভাষায় এগুলোকে বলা হয় এলুয়া। এগুলো দিয়ে হচ্ছে মাটির উপরে আপনার হচ্ছে বেড়া দিবে, কারণ এই যে ফেটে ফেটে যাচ্ছে, প্রচণ্ড রোদ থাকে। আর ওনাদের ঘরগুলো ঠিক এই রকমই, দেখেন ছোট ছোট ঘর, সেই 90 দশকের সিনারি আর কি। এখন তো মাটির ঘর প্রায় দেখাই যায় না, তবুও এনারা মাটির ঘরেই থাকে, খুব সুন্দর। আচ্ছা, একটু ঢুকবো? তো ভিতরটা ঠিক এইরকম ঘরের, দেখেন এই যে খুব সুন্দর পরিবেশ। এই যে হাঁস পোষেন কাকারা, এগুলো হচ্ছে চীনা হাঁস। আর পুকুর, এই যে আপনার হচ্ছে কলের পার আছে, খড় আছে। আর ঘরটা কি সুন্দর দেখেন, রান্না বান্না এই সাইডেই করেন ওনারা। এই যে কি সুন্দর রান্নাঘর, দেখছেন কি সুন্দর রান্নাঘর। রান্নাঘরটা একবার দেখেন, রমজান মাস, একদম খড় দিয়ে রান্নাঘর, অনেক সুন্দর। তো এটাই হলো কাকাদের বাড়ি, একদম সিমসাম নিরিবিলি। তো কাকার কি কৃষি কাজ করেন না কাকা? হুম। এই আমগুলা গাছগুলো কি লিজ নেয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাকা, এই লাল দিঘিটা খনন করছিল কে, জমিদাররা? এটা হলো আগেকার জমিদের, মানে আদিবাসী লোক ছিল না আগে, ও আমরা পশ্চিমেরা খুঁজছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ করতে পারবে না, মানে আগে অনেক লোক, মানে এটা ছিল ইয়া আম বলে নাম ইহুদি গ্রাম বলে ছিল, অনেক ব্রিটিশ, মানে অনেক পুরানা আর কি। ঘাট ছিল চারটা, এগুলো না, এগুলো হলো রাজা জমিদার যখন শাসন করতো, তখন নাকি হাতি এগুলো গোসল করানোর জন্য লাগতো। মানে এমন টাইমে যেই পাশে একটা জমিদার বাড়ি আছে, আচ্ছা আচ্ছা, এই পোলটার ওই পাশে গোপালপুরে আছে ওটা একটা জমিদার বাড়ি, আর একটা শব্দ টুসিন আছে। হ্যাঁ হ্যাঁ। আর সব এখানকার বড় থেকে হলো এই যে মাইগু সাত মাথা আছে না, সাত মাথা, ওইগুলো চারে না, ওইগুলো মানে এলে যেগুলো ইয়ে আছে সব মানে পরে ওখানে দিত। উনি ছিল মেন জমিদার আর মেন কি। জমিদার উনি। কাজ বাড়ি এখনো আছে থাকেন?
আপনারা তো চাইলেও তো টিনের ঘরও দিতে পারেন, কিংবা হ্যাঁ ইটের ঘরও দিতে পারেন। সরকারি জায়গা দিই ও আচ্ছা 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 আচ্ছা। কখন কোন জমি হবে না হবে ঠিক নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মাটির ঘরে দেওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ, আর মাটির ঘরে তো কোনো সমস্যা নাই না? আর দলার ঘর থেকে হ্যাঁ। ভূমিকম্প আসলে বিসর্জন থাকলে তখন ভাঙতে চায়। আচ্ছা আচ্ছা এই দলার মাটির ঘরটা এমনও ভালো। আচ্ছা আচ্ছা। এই গরমের সময় মাটির ঘরে ঠান্ডা থাকে না? গরমের সময় ঠান্ডা, আর ঠান্ডার দিনে আবার গরম লাগে এই মাটির ঘরে। তো বিশাল এরিয়া, এটা ঘোরা তো সম্ভব। 22 বিশের সম্পত্তি। আরে বাবা, এই পারপুর আছে না চতুর্থ সাইড দিয়ে দেখেন। তো কাকাগুলো এগুলো শুটকি শুকাইতে দিচ্ছে, এখানকার মাছের না? তো এই যে বিশাল পুকুর, এটা আজকে আমাদের ঘোরা সম্ভব না, এমনিতেই দেরি হয়ে গেছে। আরেকদিন ইনশাল্লাহ আসবো, তখন আপনাদের পুরোটা ঘুরে দেখাবো। আজকে এই যে কাকাদের বাড়ি টাড়ি দেখাই, অনেক সকালবেলা বাইরে হয়েছি, কাজও আছে। তো ওদের ঘরটা ঠিক এইরকমই। তো কাকারা তো ইনকাম কি চাষবাসই? হ্যাঁ বাবা, আলাদা কৃষি কাজ করি। ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকলেই ভালো। আর এগুলো সরকারি জমি থাকার কারণে ওনারা কিন্তু ইটের ঘর কিংবা টিনের ঘর দেয় না আর কি, কারণ এটা সরকারি জমিতে ওনারা থাকে, যখন তখন কি হয় না হয়। হ্যাঁ 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 হ্যাঁ, আছি প্রায় 30-40 বছর থেকে আছি। ইনশাল্লাহ কিছু হবে না, কেউ ভাঙবে না। তো এটাই হলো। আশা করি আপনাদের ভালো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা কাচ্চারা পড়াশোনা করাচ্ছেন? হ্যাঁ, একটা মেয়ে বিয়ে দিছি, মেট্রিক পাস করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা মেয়ে আছে, ছেলে বাচ্চা ছিল, মারা গেছে। ও, তার মানে পুরুষ আপনি একাই? হ্যাঁ, বর্তমান আমি একাই। আমার 2 মেয়ে, এক হ্যাঁ। ছেলে ছিল, না 3 মেয়ে, হ্যাঁ হ্যাঁ। এক ছেলে ছিল, একটা মেয়ে মারা গেছে, ছেলেও মারা গেছে। আর বর্তমান শুধু একটা, 2টা মেয়ে, একটা ছোট, একটা বড় বিয়ে দিছি আলাদা। তো ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, কাকার জন্য দোয়া করবেন। এনারা হচ্ছে পরিবারের একাই পুরুষ, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে, সব কিছু থেকে যেন বিপদ আপদ থেকে দূরে রাখে। আপনারা শুধু ভিডিওটি দেখে দোয়া করবেন, আর কিছুর দরকার নাই। আর এটা হচ্ছে লালদিঘির পাড়ের এনাদের ঘরটা, বাড়িটা আপনাদেরকে দেখাইলাম, ভিতরে কাকার বাড়ি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে কাকার সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো আজকে আর বেশি দূর যাবো না, এগুলোই আপনাদেরকে দেখাইলাম। এটা হচ্ছে লালদিঘির পাড়, আমাদেরকে আবার ফেরত যাইতে হবে। চাষিদের বাড়ি মনে হয় এটা না? আপনার আবার টিনের বাড়ি দিচ্ছেন? চাষির বাড়ি, এদের বাসা, ওনাদের বাসাটা হচ্ছে মাটির বাসা, দেখেন ভিডিওতে দেখতেইছেন। আর এনারা হচ্ছে ইটের বাড়ি দেয় না, কারণ সরকারি জায়গা, যখন তখন কি হয় না হয় ভেঙে দিলে। তো এনারা কিন্তু এখানে কিন্তু আজকে না, প্রায় দীর্ঘ 40-50 বছর ধরে থাকেন। তো আশা করা যায় কিছু হবে না আর কি। ওনাদের গরু টরু পোষেন, গরুর ঘর, আর এই যে খুব সুন্দর একটা পরিবেশ। তো এমনিতে কাকি ভালো আছেন তো না? হাঁস মুরগি পোষেন, এই যে এটা গরুর ঘর। আর এই যে এদিক দিয়ে মাটিরই বেড়া দিছে আর কি, এই যে মাটির দালান দিছে এপাশ দিয়ে। আর রান্না করে কি সুন্দর একটা চুলা বানাইছে, দেখেন 3টা চুলা। চাষির তো চুলা সেই সুন্দর, হ্যাঁ মানে কি সুন্দর চুলা এখানে বানাইছে। আর এই দিক দিয়ে মাটির বেড়া দিছে। তো এগুলো তো প্রচুর মাটি লাগে আর কি, অনেক কষ্টের ব্যাপার, কারণ প্রতিনিয়ত এগুলো লেপালেপি। 25,000 ওই কামলা খরচ আর কি। এই যে কাকিরা হচ্ছে আপনার চীনা হাঁস পোষে, কি সুন্দর হাঁসগুলো দেখেন, চীনা হাঁস পোষেন। আর ঠিক এইরকম আর কি আমাদের ঘর বাড়িগুলো। এমনিতে বাচ্চা কাচ্চা কয়জন কাকির? আমার তো 2 ছেলে মেয়ে। পড়াশোনা করতেছে না, বড় ছেলে বিয়ে দিছি, মেয়ে বিয়ে দিছি, আর ছোটটা চাকরি করে ঢাকা। যাক আলহামদুলিল্লাহ, মনে ঢাকা আছে। আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এমনিতে? যাক সুন্দর। তো আপনার ছেলেরাও ভিডিওটি দেখতে পারে, কিছু বলে দেন, ভিডিওতে দেখতেই পারে, চলে যেতে পারে। আর তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, তো আমাদের রংপুরের লালদিঘির পাড়ে ঠিক এরকম কাকির এই যে সুন্দর একটা ছিমছাম বাড়ি। কাকির কিন্তু বাচ্চা কাচ্চা সবাই ঢাকায় থাকে, কেউ নাই, আমরা একলা 2 মানুষ থাকি। 2 মানুষ থাকে বাড়িতে, কেউ নাই, ফাঁকা বাড়ি। তো রোজা আছে কাকি, এই কারণে কিন্তু চুলা বন্ধ। ইনশাল্লাহ রোজার পরে যদি একবার আসি, লালদিঘিটাও দেখাবো, আর চাষির হাতে খায়া যাব, সমস্যা নাই। আর হচ্ছে চাষির
বাচ্চা কাচ্চারা মানে আমার ভাই হবেন, বোন হবেন, যারাই দেখতেছেন, আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করেন। আর এই যে আপনার মা আপনাদের মা এখানে। তো এই যে লালদিঘির পাড়, আজকে আমরা চলে যাব, পুরাটা ঘুরবো না, অনেক সকালে বার হয়েছি, কাজও আছে, আরেকদিন ইনশাল্লাহ আসবো। আপনাদেরকে জাস্ট দেখাই দিলাম এই যে লালদিঘির পাড়টা, বিশাল এরিয়া। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, রংপুরের এটাই হলো লালদিঘির পাড়, ঐতিহাসিক লালদিঘির পাড়। কে খুঁড়ছে কেউ বলতে পারে না, একটা রহস্যময় একটা পুকুর এবং জমিদারি আমলের পুকুর আর কি, বিশাল একটা পুকুর। তো এই পুকুরে দুই চারপাশে কিন্তু এরকম মানুষজনরা আমরা দীর্ঘদিন 40-50 বছর যাবৎ কিন্তু বসবাস করেন। মাটির ঘরগুলো দেখতে পারলেন, সেই 90 দশকের একটা ফিল। তো আপনাদের জন্য এত কষ্ট করা, শুধু অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন আর পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন। পুরো পুকুরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আজকে সময় নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই। আর চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। টাটা।